আমাদের পুরুষ মানুষদেরকে নিয়ে কিছু কথা বলা প্রয়োজন মনে করতেছি। হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে। তবে কথাগুলো আমাদের সকলেরই জানা দরকার এবং মানা দরকার। একজন পুরুষ মানুষ কখনো সুখী হয় না। একজন পুরুষের বয়স যখন 15, 20 অথবা 25, এরপর থেকে একজন পুরুষ পরিবারের দায়িত্ব নিতে শুরু করে। সে কাজ করা শুরু করে দেয়। পরিবারকে নিয়ে ভাবা শুরু করে দেয়। প্রথমে সে মা এবং বাবাকে খুশি করার জন্য কাজ করে। দেখা গেল মা এবং বাবাকে খুশি করতে পারে নাই। টাকা দিলে ছেলে ভালো, টাকা দেয় না ছেলে খারাপ। এরপর যখন বিয়ে করে তখন স্ত্রীকে খুশি রাখতে চায়। বিয়ে করার পর জীবনে আরো একটি বড় সমস্যার সৃষ্টি হয়। মা বলে আমার ছেলে বউর কথা শোনে, বউ বলে আমার স্বামী তার মা বাবার কথা শোনে। মা, বাবা এবং স্ত্রী সকলে মিলে ওই পুরুষ মানুষটাকে তারা দোষারোপ করে। পুরুষ মানুষ ধৈর্য ধারণ করতে থাকে। অনেকে পরামর্শ দেয়, ধৈর্য ধারণ করো, একটা দিন আসবে তুমি সুখী হবে। পুরুষ মানুষ সেই সুখের আশায় রাত দিন পরিশ্রম করতে থাকে। যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন দেখলো মাকেও খুশি করতে পারে নাই, বাবাকেও খুশি করতে পারে নাই। এক পর্যায়ে মা বাবা চলে গেল। এরপরে স্ত্রীর সন্তান আছে। স্ত্রী সন্তানকে খুশি করার জন্য সন্তানদের লেখাপড়ার খরচ সকল কিছু একজন পুরুষ বহন করতেই থাকে, যে শেষ জীবনে সে একটু সুখী হব, শেষ জীবনে অন্তত আমি তো একটু ভালো থাকবো। এই আশায় পুরুষ আরো বেশি কাজ করতে থাকে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, ছেলেকে বিয়ে দেয়, মেয়েকে বিয়ে দেয়। মেয়েকে বিয়ে দেওয়ার পর এত বেশি সমস্যা হয় না, ছেলেকে বিয়ে দিলে যত বেশি সমস্যা হয়। তার মানে কি ছেলেকে বিয়ে দিবে না? অবশ্যই বিবাহ দিতে হবে। ছেলেকে বিয়ে করার পর ছেলের বউ যখন বাড়িতে আসে তখন ছেলের মা প্রধানমন্ত্রী হয়ে যায়। তিনি সম্পূর্ণ কাজকর্ম ছেড়ে দেয়। তার দায়িত্ব হচ্ছে তখন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া এবং ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং ছেলের নামে, ছেলের বউয়ের নামে ছেলের বাবার কাছে বারবার বিভিন্নভাবে অভিযোগ করা। তাদের উদ্দেশ্য একটাই, পুরুষ যেন সুখে থাকতে না পারে। তখন পুরুষ মানুষ একটা চিন্তা করে, মাকে বাবাকে খুশি করার জন্য, ভাইকে বোনকে খুশি রাখার জন্য অনেক কষ্ট করলাম, কাউকে খুশি করতে পারলাম না। এরপরে স্ত্রী সন্তানের দায়িত্ব নিলাম, তাদেরকে লেখাপড়া করালাম, বিয়ে শাদী দিলাম, অন্তত শেষ বয়সে এসে একটু সুখী হব। এখন দেখলো সুখের 12টা বাজিয়ে ফেলতেছে, এখন তো আরো বেশি জ্বালা। এই জ্বালা কে সহ্য করে? কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত পরিশ্রম করলাম? এরপর দেখা গেল পুরুষ মানুষ যদি প্রবাসে থাকে, প্রবাস জীবনে ছেড়ে দিয়ে দেশে চলে আসে, অথবা যদি কোনো কাজকর্ম করে তখন সে কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর পুরুষ তখন আরো বেশি কাজ করতে হয়। প্রবাসে দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতো, মাস শেষে একটা স্যালারি পেত, মনের খুশিতে মনের আনন্দে কিছু খেতে পারতো। এখন প্রবাস থেকে দেশে চলে আসছে, না পারে মানুষের কাজ করতো, সারাক্ষণ ফ্যামিলির কাজ করে, গরু ছাগল ধান পাট যা আছে সব কাজ করে। তখন দেখা যায় তাকে দিয়ে সব করানো হচ্ছে। যত ধরনের ফ্যামিলির কাজ আছে, ধান থেকে শুরু করে গরু আছে ছাগল আছে, যত ধরনের কাজ আছে সকল কাজ ওই পুরুষটাকেই করতে হয়। তখন পুরুষ বুঝে নেয় যে আমার স্ত্রী আমার সাথে ধোঁকাবাজি করছে, আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে মিথ্যা কথা বলছে। কারণ আমি দেখতে পেলাম যে আমার বউ এবং আমার ছেলের তেমন দোষ নাই, তারা ঠিকই কাজ করে। দোষ কিন্তু আমার স্ত্রীর, কারণ সে বাড়িতে থাকে না, সারাদিন টোটো টোটো করে এই বাড়ি থেকে ওই বাড়িতে যায় এবং মানুষের বাড়ি ঘুরে ফিরে এসে
ছেলের সাথে, ছেলের বউয়ের সাথে অযথা কথা নিয়ে, আজে বাজে কথা নিয়ে সে তর্ক লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়। সমস্যা ফ্যামিলিতে চলতে আছে, সমস্যা কিন্তু সমাধান হয় নাই। আর পুরুষ কি করে? পুরুষের কাজ হচ্ছে কয়েকটা কথা বলছে, এরপরে তিনি কাজ করতে আছে, কাজ করতে আছে, কাজ করতে আছে। এক পর্যায়ে পুরুষ বিরক্ত হয়ে যায়। সে বলে আমি আর বেঁচে লাভ কি? মায়ের কাছে দাম পেলাম না, স্ত্রীর কাছে দাম পেলাম না, সন্তানের কাছেও দাম পেলাম না, তো কার কাছে আমি দাম পাবো? তখন মাঝে মধ্যে ধমকি দেয় আমি আমার ধন সম্পদ সব বিক্রি করে দিব। আসলে বিক্রি করতে পারে না, কারণ সম্পদের মায়া আরো কঠিন মায়া। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লোভ, লালসা, ধন সম্পদের মায়া মানুষকে পরকাল থেকে বিচ্ছিন্ন করে রাখছে। মানুষ এই দুইটি জিনিসের মায়ায় পড়ে তার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। সে মুখেই বলে কিন্তু সত্যিকার অর্থে বুঝতে পারে না। তখন পুরুষও দেখে তার স্ত্রী ভালো আছে, সে তার ছেলের সাথে কথা হয়, মেয়ের সাথে কথা হয়, সবার সাথে কথা হয়, এবং তার যখন ভালো লাগে, যেথায় ভালো লাগে সেখানে সে ঘুরতে পারে। হঠাৎ করে বাপের বাড়িতে চলে গেল, বোনের বাড়িতে চলে গেল, ছেলের শ্বশুর বাড়িতে চলে গেল, মেয়ের শ্বশুর বাড়িতে চলে গেল। সে কিন্তু খুব আরাম আয়েশে আনন্দের সাথে চলাফেরা করতেছে। মধ্যখান দিয়া আমাদের কারো শ্বশুর অথবা কারো বাবা তিনি বিপদের মধ্যে পড়ে আছে। না পারে বোনের বাড়িতে যেতে, না পারে শ্বশুর বাড়িতে যেতে, না পারে মেয়ের বাড়িতে যেতে, না পারে ছেলের বাড়িতে যেতে। কারণ পুরুষের দ্বারা মানুষের বাড়িতে যাওয়া এটা মানায় না। একজন পুরুষ অন্যজনের বাড়িতে গিয়ে 10 দিন, 5 দিন, 3 দিন থাকা এটা তার দ্বারা মানায় না। এটা অসম্মানজনক একটা কাজ। পুরুষ তখন বোঝে যে আমাকে সবাই ঠকিয়েছে। তখন ওই পুরুষটা তিলে তিলে ধ্বংস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কেউ খোঁজ নেয় না। এর মূল কারণ হচ্ছে পুরুষ অতিরিক্ত মানুষকে বিশ্বাস করে ফেলছে। সে প্রথমে তার মা এবং বাবাকে এত অন্ধের মতো বিশ্বাস করছে, এরপর স্ত্রীকে বিশ্বাস করছে, স্ত্রীর সকল আবদার পূরণ করছে, স্ত্রীর মিথ্যা কথার জালে পড়ে সে ফেঁসে গেছে। এখন সে একটাই বলে আমার কিছুই ভালো লাগে না। খেতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। তো যে সমস্ত পুরুষেরা এখন আছেন তারা যদি কথাগুলো এখন যদি বুঝতে পারেন, তাহলে অন্তত বৃদ্ধকালে আপনি অশান্তিতে থাকবেন না। তাদের তুলনায় অন্তত কিছুটা হলেও ভালো হবেন। আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সকল সন্তানের প্রতি ইনসাফ করা, সকল বইয়ের সাথে সমানভাবে ভালো আচরণ করা। আপনার স্ত্রী কি বলছে না বলছে এগুলো আপনি শুনেও না শোনার ভান করেন। আপনি নিজে বাস্তবতা বোঝার চেষ্টা করেন যে আপনার স্ত্রী ফ্যামিলিতে কতটুকু কাজ করা উচিত। আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দেওয়ার পরে দৈনিক বাড়িতে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে পারেন, তো আপনার স্ত্রী তো ওই ছেলের মা হয়, তিনি শাশুড়ি হন, তো ওনার তো আরো বেশি দায়িত্ব। উনি তো তার পরিবারকে, তার পরিজনদেরকে, তার সন্তানকে, তার ছেলে বউকে, তার নাতিকে, তার নাতিনকে আরো বেশি আগলিয়ে রাখা দরকার। তো এই দায়িত্ব শুধু আপনি নেন কেন? আপনি দেখেন না আপনার স্ত্রী মানুষের বাড়িতে করে, মানুষের বাড়িতে মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে লালন পালন করে, নিজের নাতির খবর নাই, অন্যের নাতিনদেরকে নিয়ে ঘোরাফেরা করে। আপনি দেখতে পারতেছেন না? আপনি কি বোকা? আপনি এত বোকা হয়েছেন কেন? অতিরিক্ত বোকা হবেন না, নিজেকে একটু সংশোধন করেন, তাহলে আপনার জীবনটাকে আপনি সাজাতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।